আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মার্কিন তৎপরতায় কড়া নজর, ইরানের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। আবারও কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব, ফেরাল গ্রিনল্যান্ড। মুসলমানদের রুখতে নতুন কৌশল নিচ্ছে মোদি ও নেতানিয়াহু। ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ তেহরান অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র এর সঙ্গে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সংকেতও পাওয়া গেছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের দিকেও সতর্ক নজর রাখছে ইরান। ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তেহরানের অঙ্গীকার অটুট রয়েছে, তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার জেনেভাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে আলোচনার প্রস্তুতির পাশাপাশি এমন কঠোর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান কূটনীতি ও প্রতিরক্ষা উভয় পথই সমান গুরুত্ব দিয়ে এগোতে চায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরমাণু আলোচনা ঘিরে নানা গুঞ্জন ছড়ানো নতুন কিছু নয়, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতার খবরের কোনো বাস্তব ভিত্তি নেই। ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল সিদ্ধান্ত নেওয়া হয়। বাইরে ছড়িয়ে পড়া দাবি বা গুঞ্জনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পর বিরোধী মন্তব্য নতুন কিছু নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরানের রাজনৈতিক অভিধাননতি স্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। বাঘাই বলেন, গত ৪৭ বছর ধরে ইরান তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে এবং এ নীতিতে কোনো পরিবর্তন আসবে না। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ে চলমান ক্ষমতাসীন দলের নবম কংগ্রেসে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে পুনরায় বহাল করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কংগ্রেসের চতুর্থ দিনে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA তথ্য জানায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 1940-এর দশক থেকে কিম পরিবারের একচ্ছত্র শাসন চলায় এই পুনর্নির্বাচনকে মূলত একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে কিম জং উন দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে গুরুত্বপূর্ণ ও জরুরি ঐতিহাসিক কাজ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দেশের সামরিক শক্তি, বিশেষ করে পারমাণবিক সক্ষমতাকে যুদ্ধের প্রধান রক্ষাকবচ হিসেবে আখ্যা দিয়ে তা আরও জোরদার করার অঙ্গীকার করেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এসব কর্মকাণ্ডকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ভাসমান হাসপাতাল পাঠানোর উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। এ কারণে লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় তিনি একটি উন্নত চিকিৎসা জাহাজ গ্রিনল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি ইতোমধ্যে রওনা হয়েছে বলেও উল্লেখ করেন। তবে ট্রাম্পের এই দাবির জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ধন্যবাদসহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হল। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ডে একটি কার্যকর পাবলিক স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে যেখানে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে বলেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এমন একটি ব্যবস্থার অংশ যেখানে বীমা বা ব্যক্তিগত সম্পদের ওপর নয়, বরং প্রতিটি নাগরিকের সমান ও বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ড সম্পর্কের বিদ্যমান কূটনৈতিক সংবেদনশীলতাকেই আবার সামনে নিয়ে এসেছে।
ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায় এই জোট মূলত উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটি প্রতিরোধক বলয় হিসেবে কাজ করবে। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে কেন্দ্র করে এই পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। তিনি জোটটিকে একটি হেক্সাগন বা ষড়ভুজাকৃতির কাঠামো হিসেবে বর্ণনা করেন, যেখানে ভারত হবে অন্যতম প্রধান অংশীদার। নেতানিয়াহুর মতে এই জোটের লক্ষ্য দুটি শক্তির মোকাবিলা করা, একটি হল ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হল সাম্প্রতিক সময়ে সক্রিয় হয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ। তিনি জানান ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের কয়েকটি সমমনা দেশ এই প্রস্তাবিত জোটে অন্তর্ভুক্ত হতে পারে। এদিকে নরেন্দ্র মোদীও এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, ভারত ও ইসরায়েলের মধ্যে উদ্ভাবন, পারস্পরিক বিশ্বাস এবং অগ্রগতির যে দৃঢ় সম্পর্ক রয়েছে, ভারত তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশ্লেষকদের মতেই প্রস্তাবিত জোট বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।